আসসালামু আলাইকুম। আজ শনিবার, ৩রা মাঘ, ২৭শে রজব, ১৭ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়ই আরও ইলেকশন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা সবাই চাই। সেই সাথে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। গতকাল সিরাজগঞ্জ কালেক্টর চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, এখনই সুযোগ। জুলাই বিপ্লবের যে অর্জন, সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। সবকিছু পজিটিভভাবে নিয়ে এগিয়ে যেতে হবে। উপদেষ্টা আরও বলেন, আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুন এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম সহ এছাড়াও জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ গতকাল নাটোরের গুরুদাসপুরে উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পরে বাস্তবায়ন সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। অর্থ উপদেষ্টা আরও বলেন, ১০ থেকে ১২ বছর জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। তাদের প্রতিবেদন জমা দেওয়ার পরে বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট সংস্কারের পক্ষে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। সরকার সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছে। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অর্থ উপদেষ্টা এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। চলন বিলের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের তিসিখালী মাজার এলাকায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলার নির্বাহী অফিসার বলেন, বিলের তিসিখালী মাজারে শুক্রবারে হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং সিন্নির আয়োজন করা হয়। সেখানে প্লাস্টিক প্লেট, গ্লাস ও খাদ্যদ্রব্যের প্যাকেট ফেলার কারণে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। জনসচেতনতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে পরিবেশ বিনাশী এই কার্যক্রম রোধ করতে হবে। উপজেলার নির্বাহী অফিসার মাজারে উপস্থিত মানুষের মাঝে একবার ব্যবহৃত প্লেট ও গ্লাস সহ প্লাস্টিক বর্জ্য পরিহার ও নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বগুড়ার কাহলু উপজেলায় ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন এবং সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অভিযোগে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল উপজেলার মুরইল এলাকায় আহাজ ফার্মা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করে আহাজ ফার্মা ওষুধ বিক্রি করছিল, এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ার পরে বগুড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মাহিজুলাম চৌধুরীর নেতৃত্বেই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিককে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। র‍্যাব ১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ভেজাল ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার হবে বলে জানান তিনি। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ সকাল ৯টায় শুরু হচ্ছে মিডিয়া কাপ ২০২৬। রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির মুখপাত্র গাজীউর রহমান। ২ দিনব্যাপী এই টুর্নামেন্ট রাজশাহীর কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট ৮টি দল অংশগ্রহণ করবে। খেলাগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামীকাল ফাইনাল খেলা ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মিডিয়া কাপ শেষ হবে। রাজশাহী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৫১ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।